ডাক্তারের ট্রিটমেন্ট ছাড়াই কিভাবে আমার চুল স্থায়ীভাবে কালো করলাম, আজকে সেই গোপন রহস্যটি আপনাদের সাথে শেয়ার করব। না ড্রাই, না হেনা, না কলপ, কিছুই ব্যবহার করা লাগবে না। অল্প বয়সে চুল পেকে যাচ্ছে অথবা বয়সের কারণে চুল পেকে যাচ্ছে, এই সাদা চুল নিয়ে চিন্তিত, কোনো অনুষ্ঠানে বা কোথাও যাওয়া যাচ্ছে না, ইনশাল্লাহ দর্শক আজকের এই ম্যাজিকটি তোমাদেরকে একদমই অবাক করে দেবে এবং তোমরা চিন্তা করবে যে এই রেমেডিটি কেন আমি আগে দেখলাম না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। দর্শক, চুল কালো করার আজকে গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আশা করি এই ভিডিওটি খুবই কাজে লাগবে আপনাদের এবং চুল স্থায়ীভাবে কালো হবে। প্রথমত আমি যে উপকরণটা ব্যবহার করলাম সেটা হলো কাঁচা হলুদের গুঁড়ো। দর্শক, এই হলুদের গুঁড়াটা সিদ্ধ করা যে হলুদ গুঁড়ো আমরা রান্নার ক্ষেত্রে ব্যবহার করি, এটা সে হলুদ গুঁড়া না, এটা হলো কাঁচা হলুদ গুঁড়া। একদমই অর্গানিক কাঁচা হলুদ গুঁড়াটাই আপনাদের ব্যবহার করতে হবে যদি সঠিক পদ্ধতিতে আপনারা চুলকে কালো করতে চান। দর্শক, এই হলুদ গুঁড়ো আমাদের চুলে ব্যবহার করলে অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টি ব্যাকটেরিয়া, বিভিন্ন ধরনের সমস্যা দূর করতে, অ্যালার্জি দূর করতে কাজ করে এই হলুদ গুঁড়ো। দর্শক, এই হলুদ গুঁড়োটা দেওয়ার পর আপনারা যে কাজটা করবেন, অবশ্যই লো হিটে রেখে এটাকে একটু কালারিং করে নেবেন এবং কালো কালো যে ভাবটা চলে আসবে, তারপরে আপনারা এটার সাথে যে জিনিসটা মেশাতে হবে সেটা হচ্ছে আমলা পাউডার। দর্শক, আমরা তো চুল কালো করার জন্য বিভিন্ন ধরনের প্রোডাক্ট ব্যবহার করি, বাট আজকের এই ম্যাজিক্যাল জিনিসগুলো আপনাদের অবাক করে দেবে এবং চুলকে স্থায়ীভাবে কালো করতে পারবেন। তার জন্য আমি যে এখানে আমলা পাউডারটা ব্যবহার করেছি প্রায় 1 চামচের মতো আমলা পাউডার। এখন কথা হচ্ছে উপকরণের কথাটা বলি। আমি এখানে প্রায় 1.5 চামচের মতো হলুদ পাউডার ব্যবহার করেছি, 1 চামচ আমলা পাউডার ব্যবহার করেছি। এই দুটো জিনিসকে আমি খুব ভালোভাবে লো হিটে রেখে ভালোভাবে আমি এটাকে একটা কালার করে নেব। যতক্ষণ পর্যন্ত আপনাদের এটা একটা কালো কালো ভাব আসবে না, লো হিটে রেখে এটাকে ভালোভাবে কালো ভাবটা করে নিতে হবে। হ্যাঁ, হাই হিটে একদমই করতে যাবেন না, তাহলে কি এটা কালো ভালো ভাব হলো এটার কালার থেকে একটা পোড়া পোড়া ভাব আসবে, গন্ধ আসবে, তখন কিন্তু এটা সত্যিকারের কালার হয় না। সো সেক্ষেত্রে আপনারা এটা মাথা রেখে অবশ্যই লো হিটে রেখে এটাকে কালার করতে হবে। সো দর্শক, দেখুন এটা কতটা সময় ধরে আমি এটাকে কালার করে নিচ্ছি, আর এইভাবে কালারটা করে নিতে হবে। তারপরে আমি এখানে তৃতীয় নাম্বার যে উপকরণটা অ্যাড করতেছি দর্শক, এটা হলো মেহেদি পাতার গুঁড়ো। আপনারা চাইলে এখানে আস্ত মেহেদি, শুকনো আস্ত মেহেদি যদি থাকে পাতা, সেটা ব্যবহার করতে পারেন। আমার কাছে পাউডারটা ছিল, সো আমি পাউডারটাই এখানে ব্যবহার করলাম। দর্শক, এই 3টা উপকরণ দিয়ে আমাদের যে কাজটা করতে হবে, অবশ্যই এটাকে ভালোভাবে চামচের সাহায্যে নাড়াচাড়া করবেন যাতে কালো ভাবটা চলে আসে। এই রেমেডিটা শুধুমাত্র যে আমাদের চুল কালো করবে এমন না, চুলের যত রকমের সমস্যা আসে, চুল অনেক সময় ফ্যাকাশে হয়ে যাচ্ছে, চুলের মধ্যে অ্যালার্জি একটা ভাব থাকে এবং চুলকানি ভাব থাকে, খুশকি ভাব থাকে, এইসব কিছু দূর করে দেবে। আমি আরেকটা কথা বলি, এই যে রেমেডিটা আমি তৈরি করতেছি, এই রেমেডির একটা রেজাল্ট আপনারা পাবেন, বিশেষ করে চুলের যে ময়শ্চারাইজার সেটা আপনারা ফিরে পাবেন আপনাদের চুলের মধ্যে। সিল্কি শাইনিং করার জন্য বিভিন্ন ধরনের তো প্রোডাক্ট ব্যবহার করতেছেন। দর্শক, এইসব বাদ দিয়ে আজকের এই রেমেডি যদি আপনারা সপ্তাহে শুধুমাত্র একবারও ব্যবহার করতে পারেন আপনাদের তো চলে, তাহলে সিল্কি শাইনিং এবং ঝলমলে যে উজ্জ্বলতা ভাব চুলের, সেটাও চলে আসবে এই রেমেডির মাধ্যমে। দর্শক, দেখুন এভাবে লো হিটে রেখে আপনারা এটাকে কালার করে নেবেন। অবশ্যই কালারের ক্ষেত্রে আমি আবারও বলবো, লক্ষ্য রাখবেন যেন এটা পোড়া পোড়া ভাব না হয়ে যায়। পোড়া ভাবের যে গন্ধ, এটা কিন্তু একদমই হওয়া যাবে না, তাহলে কি সঠিক যে কালার সেটা কিন্তু আসবে না। দর্শক, দেখুন এইভাবে লো হিটে রেখে আমি এটাকে কালারিং করে নিচ্ছি, একদমই কালো কালার করে নেবেন। এভাবে দর্শক দেখুন ধীরে ধীরে কিন্তু এটা একদমই কালো হয়ে যাচ্ছে। কালো হওয়ার পর অবশ্যই আপনারা এই পাউডারটাকে যে কাজটা করবেন, একটু ঠান্ডা করে নেবেন। আর এই পাউডারটা এভাবে তৈরি করে দর্শক আপনারা একটা কোটায় রেখে দিতে পারেন এবং যে কোনো অনুষ্ঠানে, বিয়েবাড়ির অনুষ্ঠানে যাওয়ার আগ মুহূর্ত আপনারা এই পাউডারটা চুলে ব্যবহার করতে পারেন। আর এই পাউডারটা কী ব্যবহার করলে আপনারা যে সঠিক ফলাফল, যে একটা ভালো রেজাল্ট যেটা আপনারা পাবেন, ইনশাল্লাহ পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন। দর্শক, দেখুন এভাবে কিন্তু আমি এটাকে কালারিং করে নিচ্ছি। কালারিং করার পর অবশ্যই আপনাদের এটা ঠান্ডা করতে হবে। আর দ্বিতীয় যে পদ্ধতি আমি এখন দেখাবো, সেটার জন্য প্রথমত আমি নিয়ে নিলাম এখানে লবঙ্গ। দর্শক, আপনারা কি জানেন এই লবঙ্গতে রয়েছে ইউজেনল অ্যান্টিঅক্সিডেন্ট। এটি মাথা ত্বকে রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয় এবং চুলের মেলানিন উৎপাদনে সাহায্য করে। লবঙ্গে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন কে ও ম্যাঙ্গানিজ ও পটাশিয়াম থাকে, যা চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে এবং লবঙ্গে রয়েছে বিটা ক্যারোটিন, যা চুলের ক্ষয়ক্ষতি রোধ করতে সাহায্য করে। লবঙ্গের সাথে আমি মিশিয়ে দিলাম 1 চামচ মেথি, যে মেথি আমাদের চুলের জন্য 100% গুরুত্বপূর্ণ। দর্শক, মেথি
মেথিতে রয়েছে প্রোটিন, নিকোটিন অ্যাসিড, যা চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে, চুল পড়া রোধ করতে সাহায্য করে। এতে অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টিব্যাকটেরিয়া গুণ রয়েছে, যা চুলকানি ও খুশকি দূর করতে সাহায্য করে। মেথিতে প্রচুর পরিমাণ পটাশিয়াম, ভিটামিন এ, সি এবং কে, এই উপাদানগুলো চুলের ফলিকলকে পুষ্টি যোগায় এবং চুল বৃদ্ধিতে সাহায্য করে। তারপর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ চাপাতি। দর্শক, এই 3টা উপকরণকে খুব ভালোভাবে লো হিটে রেখে ভালোভাবে একটা কালার করে নেবেন। কালারটা করার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে এটা একদমই কালো কালো ভাব হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত এটা কালো ভাব হবে না ততক্ষণ পর্যন্ত আপনাদের এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এই যে চাপাতি আমি কেন ব্যবহার করলাম দর্শক, আপনারা কি জানেন? চা পাতাতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা চুলকে রুক্ষ শুষ্ক থেকে রক্ষা করে। আপনি যদি আপনার চুলকে ঘন, লম্বা এবং নরম সিল্কি চুল তৈরি করতে চান তাহলে অবশ্যই চেষ্টা করবেন সপ্তাহে 2 বার আপনার চুলে চা পাতার যে নির্যাস সেটা ব্যবহার করতে। সঠিকভাবে কিন্তু আপনার চুলগুলো গড়ে উঠবে এবং চুল পড়া বন্ধ করবে। নতুন করে যদি আপনি চুল গজাতে চান তাহলে অবশ্যই আপনি চা পাতিটা ব্যবহার করবেন। এটা উপকরণ আপনারা তালার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে লবঙ্গটা ভালোভাবে কালারিং হয়ে যায়। এই লবঙ্গ তালার সময় একটা জিনিস আপনারা বুঝতে পারবেন যে এটা কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে যায়। দ্বিগুণ হওয়ার পরে একদমই কুচকুচে যে একটা কালো ভাব আসবে, তারপরে কিন্তু আপনাদের এই লবঙ্গটা নামিয়ে নিতে হবে। এর আগ পর্যন্ত অবশ্যই কিন্তু এই লবঙ্গকে ভালোভাবে কালারিং করে নিতে হবে। চুল কালো এবং চুল মজবুত করতে লবঙ্গ 100% কাজ করে আমাদের চুলের জন্য। এই 3টা উপকরণ দর্শক দেখুন আমি খুব ভালোভাবে এগুলোকে কালারিং করে নিলাম। এরপর আমি যে কাজটা করব, এটাকে ঠান্ডা করার পর আমি অফ ক্যামেরায় এটাকে আমি ব্লান্ডার করে নেব, অথবা আপনারা চাইলে এটাকে শিলপাটায়ও বেটে নিতে পারেন। দর্শক দেখুন ফাইনালি আমি এটাকে খুব সুন্দর করে কালারিং করে নিলাম। আর এই 3টা উপকরণ আমাদের চুলের জন্য 100% কাজ করে। এই 3টা উপকরণ আমি ভালোভাবে তেলে নেওয়ার পর এর আগে যে পাউডারটা আমি তৈরি করে নিয়েছিলাম আপনারা দর্শক দেখেছেন, এই দুটো জিনিস আমি একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিই। তবে মিশানোর পর দর্শক আপনারা একটা কোঠায় কিছু রেখে দিতে পারেন, যেহেতু এখানে আমি অনেকগুলো পাউডার করেছি আর একজনের জন্য এতগুলো পাউডার একদমই দরকার নেই। যাই হোক দর্শক, আমার যতটুকু লাগবে আমি অতটুকু নিয়ে নেব। আর মাশাআল্লাহ আপনারা কালারটা হাতে লাগিয়ে যে আমি দেখিয়েছি আপনারা বুঝতে পারতেছেন যে এখন আমি 2টো উপকরণ ছাড়াই কিন্তু আমার যে হাতে লাগালাম কতটাই কালারিং হলো। হ্যাঁ, এভাবেই সম্ভব আপনি আপনার চুলকে দীর্ঘ সময় ধরে চুলের যে কালো ভাবটা সেটা ধরে রাখতে। দর্শক এরপর আমি এখানে যে গুরুত্বপূর্ণ একটা জিনিস অ্যাড করব সেটা হলো নারকেল তেল। আমার কাছে নারকেল তেল দিয়ে এইভাবে চুল কালারিং করাটা ভালোই লাগে। আপনারা চাইলে এখানে অলিভ অয়েল তেল দিতে পারেন, চাইলে এখানে আপনারা সর্ষের তেলটাও ব্যবহার করতে পারেন। আর নারকেল তেল দেওয়ার আমার যে উদ্দেশ্য সেটা হচ্ছে নারকেল তেল আমাদের চুলের যে গোড়ায় সেটা পুষ্টি যোগাতে কাজ করে। এই নারকেল তেলে রয়েছে লোরিক অ্যাসিড, এটি চুলের প্রোটিনের সাথে এত সহজে মিশে যেতে পারে দর্শক, আপনারা শুধুমাত্র নারকেল তেলটা এইভাবে ব্যবহার করে দেখতে পারেন। নারকেল তেলের মধ্যে যে অ্যাসিড রয়েছে আমাদের চুলের গভীরে ঢুকে প্রোটিনের ক্ষয় রোধ করে। আরও রয়েছে ফ্যাটি অ্যাসিড, যা চুলকে ময়শ্চারাইজার ধরে রাখতে সাহায্য করে। নারকেল তেলে যে কয়টা ভিটামিন রয়েছে যেমন ভিটামিন ই এবং ভিটামিন কে ও আয়রন, এই গুরুত্বপূর্ণ উপাদানগুলো চুলের অকাল যে পক্ষাঘাত রোধ করতে সাহায্য করে এবং চুলের গোড়া মজবুত করে, সিল্কি করে এবং খুশকি দূর করতে কাজ করে এই নারকেল তেল। নারকেল তেল দেওয়ার পর দর্শক আমি এখানে লেবুর রসটাই ব্যবহার করেছি। আমি এখানে একটু বেশি লেবুর রস ব্যবহার করেছি। আপনারা দেখেছেন আপনাদের যাদের চুলের মধ্যে লেবুর রস শ্যুট করে না তারা স্কিপ করবেন। সেই পরিবর্তে এখানে আপনারা আলুর রস অথবা উচ্ছের রস অথবা টমেটোর রস আপনারা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। লেবুর রস দেওয়ার উদ্দেশ্য হলো দর্শক লেবুর রস চুলকানি দূর করতে কাজ করে এবং সিল্কি শাইনিং রাখতে কাজ করে। এইভাবে আপনারা চুলে গোসলের 20 মিনিট আগে লাগিয়ে রাখবেন, 20 মিনিট পরে চুলগুলোকে পরিষ্কার করে ফেলবেন। ইনশাল্লাহ দর্শক ভালো রেজাল্ট পাবেন। আল্লাহ হাফেজ।